বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে চিকেন কারি রেসিপিটা শেয়ার করছি। এই চিকেন কারি রেসিপিটাতে এমন একটা মশলা দিচ্ছি যার জন্য চিকেন কারি রেসিপির টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে। চলো কী কী দিয়েছি তোমাদের বলে দিই। প্রথমে আলুগুলোকে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপর ছাকা তেলে লঙ্কার গুঁড়ো, নুন আর অল্প হলুদ দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম বেরেস্তার জন্য, ওই জন্য পেঁয়াজগুলোকে ছাকা তেলে ভেজে নিয়েছি। একটা জায়গায় পেঁয়াজ আলুটা রেখে সেই তেলে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছি। মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম জল ঝরিয়ে। সেই মাংসগুলোকে ছাকা তেলে ভাজছি, তার সাথে নুন আর হলুদ দিলাম। এবার একটা মশলার পেস্ট দিতে হবে, সেই মশলার পেস্টটাই হচ্ছে মেন। তাতে কী কী দিয়েছি: আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা সব কিছুই দিয়েছি। একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে মেন, সেটা হচ্ছে জোয়ান। অল্প পরিমাণ জোয়ান এই মশলাগুলোর সাথে বেটে নিতে হবে। ব্যাস, তাহলেই মাংসের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আর একটা জায়গায় টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা যখন মাংসটা কষাবো তখন টক দইটা দিয়ে ভালো করে কষাতে হবে। যখন দই থেকে বা মাংস থেকে তেল ছাড়বে তখনই অল্প গরম জল দিয়ে মাংসটাকে সেদ্ধ করতে দিয়ে দিতে হবে। নামিয়ে তাতে কাসুরি মেথি আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে লাস্টে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে।